এই যে এটাই হলো রফিক চাচার বাড়ি। চলো, ওনার ছেলে আছে, ওনার ছেলের সাথে গিয়ে আমরা কথা বলি। হ্যাঁ চলো। চলো। আফরোজা, খাবার দাও শিগগিরই, আমি উত্তরপাড়ার জমিতে যাব। হ্যাঁ বসো, দিতেছি। আরে জব্বার কাকার ছেলে জুয়েল, শিগগির চেয়ার দাও। ভাই ভালো আছিস ভাই? এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার নাম ধরে ডাকিস? আর আমি বলছি না আমি এখানে বসতে আসিনি, আমরা কাজের জন্য এসেছি, আমরা এখানে বসবো না। আরে ভাই এমন ব্যবহার করতেছিস কেন? আইসিস বয়, তুই নাস্তা পানি কর, তারপরে কথা বল। নাস্তা করব? তোর মতো ছোট লোকের বাসায় আমরা নাস্তা করব? এই আমাদের লেভেল সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? তোর বাসায় যদি আমরা নাস্তা করি তাহলে আমাদের মান সম্মান কিছু থাকবে না। আর তোদের পোশাক আশাক দেখেই তো আমার কেমন যেন লাগতেছে। আমাদেরকে দেখেছিস? তোদের সাথে আমাদের কোনো দিক দিয়ে যায় না। শোন, তোর মতো ছোট লোকের সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এই তুমি এর সাথে এত কথা কিসের জন্য বলতেছো? হ্যাঁ, আমরা যেই কাজের জন্য আসছি সেটা করো, তাহলেই তো চলে যেতে পারি। আরে ভাই, তোমরা কি কারণে আসছো আমি তো আর জানি না। তোমরা বহো, আইসো নাস্তা পানি করবা, খাওয়া দাওয়া করবা, পরে সে ভাই তোমরা কথা বলবা। আরে তোমাকে তো ছোটবেলায় কত আদর করছি, কত কোলে নিচ্ছি তোমারে, তুমি রাগ করতেছো কেন? রাখেন তো বাবু ভাই মাই ফুড। এই আপনি অতীতের কথা বাদ দেন, অতীতের কথা বলে এখন আর কোনো লাভ নেই। আর আপনার সাহস কত বড়? হ্যাঁ, আপনার এই নোংরা হাতে আপনি আমার শরীরে টাচ করেন? আমার এই পোশাকের দাম জানেন? আপনাকে বিক্রি করলেও আমার এই পোশাকের দাম উঠবে না। আমার শরীরে টাচ করবেন না। আর দেখেন, আমি এখানে আমার কাজে এসেছি। কাজটা হলো, আমার বাবা জব্বার সাহেবের সাথে আপনার বাবা রফিক সাহেবের অনেক ভালো একটা সম্পর্ক ছিল। শুনেছি তারা নাকি খুব ক্লোজ বন্ধু ছিল। যাই হোক, আমি যখন দেশের বাইরে ছিলাম তখন আমার বাবা মারা যায়। আমি আমার বাবাকেও দেখতে পারিনি। আমি দেশে আসার পর শুনেছি আমার বাবা নাকি আপনার বাবার কাছে আমাদের ওই দক্ষিণ পাড়ার সম্পত্তির দলিলটা দিয়ে গেছে। সেই দলিলটা নাকি আপনার কাছে। আমি ওই দলিলটা নেওয়ার জন্য এসেছি। আমি আপনার সাথে আলগাপ্রীত করতে আসিনি, আমাকে তো আপ্যায়ন করতে হবে না। আমি যে কাজের জন্য এসেছি, আমার কাজটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। ও আচ্ছা, তো বাবার দলিল তুমি তো নিবা, কোনো সমস্যা নাই। কিন্তু মানুষ হিসেবে তো আমাদের একটা কর্তব্য আছে, মেহমানকে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ানো। তুমি তো ঢাকার থেকে এসেছো তাই না? আসো, এক গ্লাস পানি তো খাবা তুমি। আর দলিল দলিল তো অবশ্যই তোমাকে বোঝাই দেবো আমরা। আফরোজা, জি। একটা কাজ করো, ওই যে বাক্সের ভিতর যে দলিলটা আছে না, হ্যাঁ। দলিলটা ওনাদেরকে বুঝাই দাও। আচ্ছা যাইতেছি। আচ্ছা যাও, নিয়ে আসো, যাও। কই আসো, তাড়াতাড়ি করেন। এই নো। এই যে ভাই, এই যে ভাই জমির দলিল ভাই, দেখে নেন ভাই। হ্যাঁ ভাই সব কিছু ঠিক আছে। একটু কথা বলি ভাই। জি বলেন। তোমার বাবা আমার বাবাকে দক্ষিণ মাঠে যে জমিটা ছিল না, এই জমির দলিলটা দিছিল, আমার বাবা করে খেয়েছে। আমার বাবা মারা যাওয়ার পরে এই জমির দলিলটা আমাকে দিয়েছিল। আমি এই 4 বছর এই জমিটা চাষ করে খাচ্ছি। আর একটা কথা, এই জমির হক তো তোমাদের রয়েছে তাই না? আমি না তোমাদের হক মেরে খাবো না, তোমাদের জন্যই কিছু টাকা আমরা রেখে দিয়েছি, কারণ এই টাকার মালিক কিন্তু তোমরা। আমি চাই না ভাইয়া তোমার একটা টাকা আমরা মেরে খাই। আর একটা বিষয় একটু বলি ভাইয়া, আসলে এই জমির পরে আমাদের সংসারটা চলতো, আমরা খুব কষ্ট করে ওই জমিতে চাষ করে আমরা দুইজন চলতাম। এখন তুমি যেহেতু জমিটা দলিল নিতে আসছো, অবশ্যই তোমার জমির দলিল তুমি বুঝে পাইছো তো, আর কিছু টাকা আছে, টাকাগুলো নিয়ে যাও ভাইয়া। আফরোজা, হ্যাঁ। যাও টাকাগুলো নিয়ে আসো। আচ্ছা যাইতেছি। যাও। দাঁড়ান ভাবি, এদিকে আসেন। ভাইয়া, টাকা আনতে যাওয়া লাগবে না, আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। এতক্ষণ আপনাদের সাথে যে ব্যবহারগুলো করেছি এগুলো সম্পূর্ণ আমাদের সাজানো নাটক ছিল, এগুলো আমরা কিছুই মন থেকে করিনি। আর এই যে জায়গার দলিলের কথা বলতেছেন না, এটা আমার বাবা আপনার বাবার কাছে আমানত হিসেবে দিয়েছিল। আমি প্রবাস থেকে আসার পর যখন জানতে পারি আপনার বাবা নাকি মারা গেছে, তাই আমি এখানে এসে দেখলাম আমার বাবা আপনার বাবার কাছে আমানত হিসেবে যে দলিলটা দিয়েছিল, যে জমিটা দিয়েছিল, সেটা এখনও সুরক্ষিত আছে কি না। দেখুন ভাইয়া, আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। এই কাজটা করা হয়তো বা আমার ঠিক হয়নি, তবে আল্লাহ তাআলা আমার যা দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি যথেষ্ট দিয়েছে, সেটা নিয়ে আমি অনেক ভালো আছি। এই দলিলও আমার লাগবে না, আর এই জমিটাও আমার লাগবে না। আপনি যেহেতু এই জমিতে চাষবাস করে খান, এই জমিতে চাষবাস করে আপনার সংসার চলে, এটা আমি নিব না। আমার বাবা যেহেতু আমানত হিসেবে আপনার বাবার কাছে দিয়ে গেছে, আজকে আমি আমানত হিসেবে আপনার কাছে দিয়ে গেলাম।
সারা জীবন এই আমানতটা রক্ষা করবেন। কি বলতেছো ভাইয়া? আমি তো কোনো ভাবতে পারিনি ভাইয়া তুমি এই ধরনের কথা বলবা। যাই হোক, তোমার বাবা আমার বাবাকে যেভাবে এই জিনিসটা আমানত হিসেবে দিয়ে গেছিলো, আজকে তুমি তোমার সম্পত্তি আমাকে আমানত হিসেবে দিয়ে গেলে। আমি কখনো আমানত কখনো খেয়ানত করি না ভাইয়া। তোমার জিনিস আমার হেফাজতেই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, এই নেন জায়গার দলিল। আর হ্যাঁ, সবসময় আমানতটা সুরক্ষিত রাখবেন। ইনশাআল্লাহ ভাইয়া। যাই হোক, অনেক কথা বাইরে বলছি ভাইয়া, চলো ভিতরে চলো, কিছু হালকা পাতলা নাস্তা করো গরিবের বাসায়। আসো ভাইয়া। হ্যাঁ চলো, আসো। চলো।